সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোড়ন। লাইভ শো চলাকালে হঠাৎ লাফিয়ে উঠে আসে এক বিশাল ওরকা। মুহূর্তেই আহত হন প্রাণী প্রশিক্ষক জেসিকা র্যাডক্লিফ। দর্শকের চিৎকার, আতঙ্কে ছুটোছুটি। কয়েক সেকেন্ডের মধ্যেই ছড়িয়ে পড়ে সেই ভিডিও। অনেকে বলছেন এটাই নাকি জেসিকার জীবনের শেষ মুহূর্ত। কিন্তু সত্য কি আসলেই এতটা ভয়াবহ? রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধান বলছে পুরো ঘটনাই বানানো। তাদের খোঁজে পাওয়া গেছে চমকপ্রদ তথ্য। জেসিকা র্যাডক্লিফ নামে কোনো প্রাণী প্রশিক্ষকের সাম্প্রতিক সময়ে ডলফিন বা ওরকার আক্রমণে মৃত্যুর খবর নেই। এমনকি কোনো বিশ্বস্ত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও এই নিয়ে একটি লাইনও লেখেনি। তদন্তে আরও বেরিয়ে এসেছে যে ভিডিওগুলো এখন ভাইরাল, সেগুলো তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি ব্যবহার করে। হাইভ মডারেশন টুলের বিশ্লেষণে এসব ভিডিও এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ধরা পড়েছে ৯৮%। শুধু তাই নয়, ভিডিওতে দেখা যাওয়া ওশান হ্যাভেন নামের কথিত মেরিন পার্কের কোনো অস্তিত্বই নেই। একই ধরনের ভুয়া কন্টেন্ট প্রকাশ করেছে ফ্যাক্ট ইএক্স ও অ্যানিমেল কোয়েস্ট নামের ইউটিউব চ্যানেল, যেখানে জেসিকাকে আসলে একজন কাল্পনিক চরিত্র বলে উল্লেখ করা হয়েছে। ফেসবুকের কয়েকটি পেজ ও প্রোফাইলও এআই তৈরি দৃশ্য ব্যবহার করে এই ভুয়া খবর ছড়িয়েছে। তবে বাস্তব ইতিহাসে এমন ভয়াবহ আক্রমণ আগে ঘটেছে। ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সি ওয়ার্ল্ড অরল্যান্ডোতে প্রশিক্ষক ডন ব্রানশো শো শেষে টিলিকাম নামের এক ওরকার হামলায় প্রাণ হারিয়েছিলেন। কিন্তু জেসিকা র্যাডক্লিফের মৃত্যুর দাবিটি পুরোপুরি গুজব, বাস্তবতার সঙ্গে যার কোনো মিল নেই।